আসসালামু আলাইকুম বন্ধুরা, উচ্চতর গণিত প্রথম পত্র লিমিট চ্যাপ্টারের পঞ্চম পর্বে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমরা পূর্ববর্তী ভিডিওতে সিরিজ ফর্মের এই চারটা সূত্র প্রতিপাদন করেছিলাম এবং এই চারটা সূত্র রিলেটেড কিছু প্রবলেম সলভ করেছিলাম। আজকের পর্বেও আমরা কিছু সিরিজ ফর্মের সমস্যার সমাধান করব এবং সূত্র প্রতিপাদন করব। আমরা আজকের আলোচনা শুরু করার আগে এই চারটা সূত্র রিলেটেড একটা প্রবলেম সলভ করে ফেলবো। প্রবলেমটা এমন বলা আছে, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু জিরো, লন অফ 1 + 8x ডিভাইডেড বাই e⁻7x - 1। লবে কি আছে 1 + 8x আছে। তাহলে এই সেকেন্ড সূত্রের মতো যদি আমি করতে চাই তাহলে আমাদেরকে কি করা লাগবে, এক্স দ্বারা ভাগ করা লাগবে। ঠিক একইভাবে হরে কি আছে e⁻7x - 1 আছে। তাহলে দেখা যাচ্ছে অনেকটা এটা প্রথম সূত্রের মতো পড়ে যাচ্ছে। তো প্রথম সূত্রে কি ছিল, হরে এক্স ছিল, অর্থাৎ আমাদেরকে এটাকে এক্স দ্বারা ভাগ করা লাগবে। তাহলে দেখা যাচ্ছে কি লবে এবং হরে উভয় পক্ষে যদি আমি এক্স দ্বারা ভাগ করে ফেলি তাহলে এই এক্স এবং এক্সটা কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। লিখতে পারবো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু জিরো, লন অফ 1 + 8x ডিভাইডেড বাই এক্স। আর হরে আমরা লিখতে পারবো কি e⁻7x - 1 ডিভাইডেড বাই কি এক্স। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে কি সেকেন্ড সূত্রের মতো যদি আমি ফেলতে চাই তাহলে আমাদেরকে কি করা লাগবে, এখানে 8x লেখা লাগবে এবং কি করা লাগবে, 8 দ্বারা গুণ করা লাগবে। যেহেতু এক্স যখন টেন্ডস টু জিরো হবে সুতরাং আমরা বলতে পারবো কি 8xটাও টেন্ডস টু জিরো হবে। দেন আমরা লিখতে পারবো কি লিমিটিং ভ্যালু 8x টেন্ডস টু জিরো, লন অফ 1 + 8x ডিভাইডেড বাই কি 8x ইন্টু আমরা লিখতে পারবো কি 8xটা লিখলাম, সুতরাং 8 দ্বারা গুণ। ঠিক একইভাবে এখানে কি ছিল 7x আছে। সুতরাং প্রথম সূত্রের মতো যদি আমি ফেলতে চাই তাহলে কি করা লাগবে, আমাদেরকে 7x দ্বারা ভাগ করা লাগবে এবং 7 দ্বারা গুণ করা লাগবে। তাহলে সেই অনুযায়ী কাজ করি, তাহলে e⁻7x - 1 ডিভাইডেড বাই কি 7x ইন্টু কী করবো, আমরা 7 দ্বারা গুণ করবো। যেহেতু এক্সটা টেন্ডস টু জিরো সুতরাং কী হবে, 7xটাও কী হবে, টেন্ডস টু জিরো হবে। দেন আমরা লিখতে পারবো কি লিমিটিং ভ্যালু 7x টেন্ডস টু জিরো। তাহলে দেখা যাচ্ছে কি এটা মান 1 এবং এটার মানও কি হচ্ছে 1 হচ্ছে। দেন আমরা লিখতে পারবো কি 1 × 8 ডিভাইডেড বাই 1 × 7। সুতরাং এটার লিমিট মান কত লিখতে পারবো আমরা, 8 ডিভাইডেড বাই 7। আমরা এখন আরও একটা ধারণা দেখে নিব, অর্থাৎ 1 + x⁴n এর সকল মানের জন্য দ্বিপদী উপপাদ্য থেকে আমরা লিখতে পারবো এখান থেকে 1 + nx + n × n - 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x² + n × n - 1 n - 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু x³ প্লাস এভাবে চলতে চলতে ইনফিনিটি পর্যন্ত। আমরা এখন এই দ্বিপদী উপপাদ্যটা ব্যবহার করে একটা সূত্র প্রতিপাদন করে ফেলবো। বলা আছে কি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a x⁻n - a⁻n ডিভাইডেড বাই x - a। এখানে কি আছে x টেন্ডস টু a, অর্থাৎ x এর মানটা এর সন্নিকটবর্তী হতে যাচ্ছে। তো x এর মানটা যদি এর সন্নিকটবর্তী হতে চাই তাহলে আমরা কি বলতে পারবো, তো x = আমি ধরে নিলাম কি a, তখনই হবে যদি আমরা এর সাথে যদি একটা ক্ষুদ্র সংখ্যা যদি যোগ করি, অর্থাৎ h যদি যোগ করি। তো এখানে h মানে ধরে নিচ্ছি আমি কি টেন্ডস টু জিরো। ঠিক আছে, তাহলে এই এর সাথে যদি আমরা এই এইচ যোগ করি বা বিয়োগ করি তাহলে কি বলতে পারবো, আমরা এক্সটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এটা ধরে নিচ্ছি কি x = a + h। যখন h টেন্ডস টু জিরো হচ্ছে তখন কি হবে, x টেন্ডস টু a হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন পরের লাইনে এভাবে লিখতে পারি কি লিমিটিং ভ্যালু h টেন্ডস টু জিরো, কারণ কি x টেন্ডস টু এর জন্য কি হচ্ছে, h টেন্ডস টু জিরো হচ্ছে। তাহলে x এর পরিবর্তে আমরা এখন লিখতে পারবো কি a + h টু দি পাওয়ার n মাইনাস কি হচ্ছে a⁻n। আর x এর মানটা আমরা এভাবে লিখতে পারি কি a + h মাইনাস কি a। ঠিক আছে, তাহলে পরের লাইনে আমরা এটা বলতে পারবো কি লিমিটিং ভ্যালু h টেন্ডস টু জিরো। এখন a + h টু দি পাওয়ার n এটাকে এই দ্বিপদীর ধারার মতো যদি লিখতে চাই তাহলে কি লেখা লাগবে, এই ধারার মতো 1 + সামথিং আকারে। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, যদি আমরা এখান থেকে এটা যদি কমন নিই, অর্থাৎ a যদি কমন নিই তাহলে কি লিখতে পারবো আমরা 1 + h/a। ঠিক আছে, টু দি পাওয়ার n মাইনাস কি হচ্ছে এখানে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আমরা লিখতে পারবো কি এ বাদ গেলে h হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা পরের লাইনে লিখতে পারবো কি লিমিটিং ভ্যালু h টেন্ডস টু জিরো, a টু দি পাওয়ার n 1 প্লাস কি হচ্ছে h/a টু দি পাওয়ার n মাইনাস কি হচ্ছে a টু দি পাওয়ার n। ঠিক আছে, আর নিচে কি আছে, h আছে। এখন যদি আমরা এখান থেকে লব থেকে a টু দি পাওয়ার n কমন নেই তাহলে আমরা লিখতে পারবো কি লিমিটিং ভ্যালু h টেন্ডস টু জিরো, a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h আকারে লিখলাম আমরা। আর এখান থেকে লিখতে পারবো কি 1 + h/a টু দি পাওয়ার n মাইনাস কি হচ্ছে 1। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে কি এখন আমরা এইটাকে এই ধারার মতো আকারে লিখতে পারবো। তাহলে কিভাবে লিখবো আমরা, তো পরের লাইনে আমরা লিখতে পারবো কি লিমিটিং ভ্যালু h টেন্ডস টু জিরো, a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h। এটাকে আমরা লিখতে পারবো কি 1 + n ইন্টু h/a প্লাস আমরা লিখতে পারবো কি n × n - 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু কি ছিল x এর স্কোয়ার ছিল, অর্থাৎ h/a তার উপর কি হোল স্কোয়ার। পরের লাইনটা এমন হবে n × n - 1
n মাইনাস টু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ বাই এ তার উপর কি হোল কিউব। এভাবে চলতে চলতে কত ইনফিনিটি পর্যন্ত। আর এখানে দেখা যাচ্ছে কি এখানে -1 ছিল, সুতরাং আমরা কি লিখবো এখানে -1, আর হরে কি ছিল এইচ ছিল। তাহলে দেখা যাচ্ছে কি এই ওয়ান এবং এই ওয়ানটা যদি বাদ দেই তাহলে আমরা কি লিখতে পারবো এখান থেকে, লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার n ডিভাইডেড বাই এইচ, আর কি হচ্ছে এখানে n ইন্টু এইচ বাই এ প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ বাই এ তার উপর কি হোল স্কোয়ার প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা কি বলে নিয়েছিলাম যে এইচ যখন টেন্ডস টু 0 হচ্ছে, সুতরাং কি দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটা অনুপাতে এইচ বাই এ আকারে আছে। তো আমরা যদি এখন ছোট সংখ্যাকে একটা বড় সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে, ওই মানটাও টেন্ডস টু 0-র সন্নিকটবর্তী হতে থাকবে, অর্থাৎ আমরা বলতে পারবো কি এইচ বাই এ এটা অবশ্যই কি হবে 1-এর চেয়ে ছোট হবে। ঠিক আছে, বা টেন্ডস টু আমরা 0 বলতে পারবো এটাকে। তাহলে দেখা যাচ্ছে কি এখানে লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 আছে এবং এই যে এই ধারাটার প্রত্যেকটা পদে এইচ বাই এ আকারে আছে। সুতরাং আমরা যদি এইচটা কমন নেই এখান থেকে প্রত্যেকটা পদ থেকে তাহলে কি লিখতে পারবো আমরা, লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার n ডিভাইডেড বাই এইচ, আর এইচটা যদি কমন নিই তাহলে কি লিখতে পারবো আমরা n ইন্টু 1 ডিভাইডেড বাই কি a প্লাস হচ্ছে কি n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু লিখতে পারবো আমরা কি এইচ বাই কত a স্কোয়ার প্লাস আমরা লিখতে পারবো কি n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু কি লিখতে পারবো এইচ স্কোয়ার ডিভাইডেড বাই কত a কিউব প্লাস ইনফিনিটি পর্যন্ত। দেখা যাচ্ছে কি এই এইচ এবং এই এইচটা আমরা বাদ দিতে পারবো, যেহেতু এইচটা টেন্ডস টু 0 সুতরাং এই প্রত্যেকটা পদে কি হয়ে যাবে, এই মানগুলো শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পদটা শূন্য, এই পদটা শূন্য, বাকি সবগুলো পদ শূন্য প্রথম পদ বাদে, কারণ প্রথম পদে এইচটা নাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি এ টু দি পাওয়ার n ইন্টু n ইন্টু 1 ডিভাইডেড বাই a। সুতরাং এই ফাংশনটার লিমিট মান আমরা বলতে পারবো কি n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে আমাদের সূত্র দাঁড়ালো কি লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু যখন এ এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়ালটা আমরা বলতে পারবো কি n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হবে। তাহলে আমরা এই সূত্র রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম সলভ করে ফেলবো। আমরা এখন এই সূত্রটা ব্যবহার করে এই প্রবলেমটা সলভ করে ফেলবো। প্রবলেমটা বলা আছে এমন, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস এ টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস এ টু দি পাওয়ার 1/3। তাহলে দেখা যাচ্ছে কি লবে এক্স এর পাওয়ার যা এর পাওয়ারও একই, সুতরাং আমরা বলতে পারবো কি এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n এই ফর্মেটেই আছে। এবং দেখা যাচ্ছে কি হরেও সিমিলারভাবে এক্স এর পাওয়ার যা এর পাওয়ারও একই, অর্থাৎ এক্স টু দি পাওয়ার n মাইনাস কি এ টু দি পাওয়ার n আকারে আছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে এখানে কি করা লাগবে, এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা লাগবে লবে এবং কি হরে। তাহলে সেই অনুযায়ী কাজ করে আমরা কি লিখবো, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস হচ্ছে কি এ টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। ঠিক একইভাবে আমরা কি লিখবো এখানে এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস কি এ টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। তাহলে দেখা যাচ্ছে কি এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস এ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। দেন পরের লাইনে আমরা কি করলাম, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস এ টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ডিভাইডেড বাই লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস এ টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। ঠিক আছে, তাহলে আমরা এখন হলো এই সূত্রের মতো যদি ফেলি তাহলে আমরা কি লিখতে পারবো, এটার পরিবর্তে n এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, অর্থাৎ n মানে কি ছিল 7/2, তাহলে কি লিখবো আমরা 7/2 ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, অর্থাৎ 7/2 মাইনাস ওয়ান। আর নিচে কি লিখবো আমরা n, অর্থাৎ 1/3 ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তো 1/3 মাইনাস কত 1। এখানে 7/2 ইন্টু এই 3টা উপরে উঠে যাচ্ছে এবং এ টু দি পাওয়ার 7/2 মাইনাস ওয়ান, আর কি হচ্ছে এই যে এই এ টু দি পাওয়ার 1/3 মাইনাস ওয়ানটাকে উপরে নিয়ে যাচ্ছি, সুতরাং কি হবে মাইনাস 1/3 প্লাস কি হবে 1। সুতরাং দেখা যাচ্ছে কি এই 1 এবং এই 1টা যদি বাদ দেই দেন এখান থেকে আমরা লিখতে পারবো কি 7 ইন্টু 3 21 ডিভাইডেড বাই কত 2, এবং এখান থেকে লিখতে পারবো কি আমরা এ টু দি পাওয়ার 7/2 মাইনাস কত 1 ডিভাইডেড বাই 3। সুতরাং এইটার লিমিট মান আমরা পাবো একবারে 21 ডিভাইডেড বাই 2 ইন্টু এ টু দি পাওয়ার 6 যদি লসাগু করি, আর এখানে হবে কত 21 মাইনাস কত 2। সুতরাং আমরা লিখব কি 21 ডিভাইডেড বাই 2 ইন্টু এ টু দি পাওয়ার 19 ডিভাইডেড বাই কত 6। আমরা এখন একটা অসীম গুণোত্তর ধারা দেখে নিব। বলা আছে কি a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার এ আর কিউব, এভাবে চলতে চলতে ইনফিনিটি পর্যন্ত। এই গুণোত্তর ধারাটার প্রথম পদ আমি ধরে নিচ্ছি a, এবং সাধারণ অনুপাত যেটাকে আর দ্বারা প্রকাশ করছি, আর এর সূত্র হলো যে কোনো পদ ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পদ। আমি এখন যদি দ্বিতীয় পদ ধরে নিই তাহলে তার পূর্ববর্তী পদ কী হবে a,
তাহলে এখন যদি ভাগ করি তাহলে কি আমরা সাধারণ অনুপাত পাবো, এ আর ডিভাইডেড বাই এ, অর্থাৎ আর পাচ্ছি। ঠিক আছে, আর হলো এই ধারাটার অসীমতক সমষ্টি সূত্র হলো এস এন এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, অর্থাৎ সাধারণ অনুপাতের মান যদি একের চেয়ে বড় হয় তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো, আর যদি একের চেয়ে ছোটো হয় তখন এই সূত্র, অর্থাৎ এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। তাহলে এই অসীমতক সমষ্টির একটা সূত্র ব্যবহার করে এখন লিমিটের একটা প্রবলেম সলভ করে ফেলবো। প্রবলেমটাতে বলা আছে কি লিমিটিং ভ্যালু এন টেন্স টু ইনফিনিটি ওয়ান ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি কিউব চলতে চলতে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই ধারাটার অসীমতক সমষ্টির সূত্র আমরা কীভাবে বের করে নিব? দেখা যাচ্ছে কি প্রথম পদটা কি হচ্ছে, এ এর মান ওয়ান বাই থ্রি এবং আর এর মান আর, অর্থাৎ দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ যদি করি দেন আমরা পাবো কত, আর এর মান ওয়ান বাই থ্রি পাবো, অর্থাৎ দেখা যাচ্ছে কি এটার মান একের চেয়ে ছোটো হবে। সুতরাং আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে কীভাবে লিখবো আমরা, লিমিটিং ভ্যালু এন টেন্স টু ইনফিনিটি সূত্র অনুযায়ী কাজ করলে এ ইন্টু, তো এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, অর্থাৎ ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন, থ্রি টু দি পাওয়ার এন হয়ে গেল ডিভাইডেড বাই কত, ওয়ান মাইনাস আর। সুতরাং আমরা লিখবো কত, ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি। তাহলে দেখা যাচ্ছে কি এখানে এন যখন টেন্স টু ইনফিনিটি হবে, সুতরাং আমরা বলতে পারবো কি থ্রি টু দি পাওয়ার এনও টেন্স টু ইনফিনিটি হবে, কারণ কি এন এর মান যত আমরা বাড়াবো থ্রি টু দি পাওয়ার এন এর মানও তত বাড়তে বাড়তে কত হবে, ইনফিনিটির পর্যন্ত অগ্রসর হবে। আমরা যদি এখন বলি এন এর মান যদি 10 হয় তাহলে থ্রি টু দি পাওয়ার এন এর মান অর্থাৎ থ্রি টু দি পাওয়ার 10 এর মান এটাও অনেক বড় হবে। আবার এন এর মান যখন 100 হবে তখন থ্রি টু দি পাওয়ার কত, 100, এটার মানও বড় হবে। সুতরাং বলতে পারছি কি এন এর মান যখন ইনফিনিটি, থ্রি টু দি পাওয়ার এন এর মানও ইনফিনিটির কাছে অগ্রসর হবে। সুতরাং আমরা পরের লাইনে এভাবে বলতে পারবো কি লিমিটিং ভ্যালু থ্রি টু দি পাওয়ার এন টেন্স টু কি হচ্ছে, ইনফিনিটি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি ওয়ান বাই থ্রি আছে এখানে, আর এখান থেকে লসাগু করলে কত পাবো আমরা, অর্থাৎ থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি, অর্থাৎ আমরা লিখতে পারবো কত, টু ডিভাইডেড বাই থ্রি। আর এখানে কি ছিল, ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে লিমিটের ক্ষেত্রে আমরা একটা জিনিস শিখেছিলাম, এন যখন টেন্স টু ইনফিনিটি হয় তখন কি আমরা কি লিখতে পারতাম যে ওয়ান বাই এন টেন্স টু জিরো হয়। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারবো কি লিমিটিং ভ্যালু ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন টেন্স টু জিরো হবে। তাহলে এখান থেকে মানটা আমরা পারবো কত, ওয়ান বাই থ্রি, আর এই টু বাই থ্রিটা উপরে উঠে গেলে কত হবে, থ্রি ডিভাইডেড বাই টু। সুতরাং আমরা কি লিখতে পারবো, ওয়ান ডিভাইডেড বাই টু। আর এখান থেকে লেখা যাবে কি ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার এন। তাহলে ওয়ান বাই ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার এন কী বলা আছে, টেন্স টু জিরো। সুতরাং এই মানটা কী হবে, শূন্যের কাছাকাছি অগ্রসর হবে। সুতরাং এই ফাংশনটার অর্থাৎ এই ধারাটার লিমিট মান আমরা পাবো কত, ওয়ান বাই টু ইন্টু কত হচ্ছে ওয়ান, অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই টু। আচ্ছা, স্বাভাবিক সংখ্যাগুলো যোগফল বা সমষ্টি কেমনভাবে লিখতে পারি আমরা, ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এভাবে চলতে চলতে এন পর্যন্ত। তাহলে এই সংখ্যাগুলো যদি আমরা এখন যোগফল নেই তো আমরা এইভাবে লিখতে পারবো কি সামেশন অফ লোয়ার লিমিটে ওয়ান এবং আপার লিমিটে এন পর্যন্ত। তাহলে এটা সূত্র কি হচ্ছে, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এখন যদি বর্গের যোগফল থাকে স্বাভাবিক সংখ্যাগুলার, অর্থাৎ আমরা লিখবো কি ওয়ান স্কোয়ার, টু স্কোয়ার, থ্রি স্কোয়ার এভাবে চলতে চলতে এন স্কোয়ার পর্যন্ত। তাহলে এটা সমষ্টি সূত্র কি, এন ইন্টু এন প্লাস ওয়ান, টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স। এখন যদি ঘনের যোগফল আকারে থাকে অর্থাৎ ওয়ান কিউব, টু কিউব, থ্রি কিউব এভাবে এন কিউব পর্যন্ত, সুতরাং এটা সূত্র কি এন স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর। এটা কীভাবে লেখা যায়, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তার উপর হোল স্কোয়ার। তাহলে এখন এই সূত্রগুলো দিয়ে একটা লিমিটের প্রবলেম সলভ করে ফেলবো। আমরা এখন প্রথম অঙ্কটা সলভ করে ফেলবো। বলা আছে কি লিমিটিং ভ্যালু এন টেন্স টু ইনফিনিটি ওয়ান স্কোয়ার, টু স্কোয়ার, থ্রি স্কোয়ার চলতে চলতে এন স্কোয়ার পর্যন্ত। তাহলে এটা কিন্তু স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের যোগফলের মতো। তাহলে এটা সূত্র আমরা কি লিখতে পারবো, এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স। তাহলে আমরা সেই অনুযায়ী কাজ করি, লিমিটিং ভ্যালু এন টেন্স টু ইনফিনিটি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত হচ্ছে সিক্স, এবং নিচে কি আছে, এন কিউব আছে। তাহলে আমরা যদি এখন এই সিক্সটাকে অর্থাৎ ওয়ান বাই সিক্সটাকে যদি বাইরে নিই তাহলে আমরা কি লিখতে পারবো, আর বলা আছে কি এন টেন্স টু ইনফিনিটি, সুতরাং আমরা লিখতে পারবো কি ওয়ান বাই এন টেন্স টু জিরো। তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন কিউব। তাহলে দেখা যাচ্ছে কি এখানে এন আছে এবং এন কিউব আছে, সুতরাং আমরা লিখতে পারবো কি এন স্কোয়ার। তাহলে আমরা সেই অনুযায়ী কাজ করি, ওয়ান বাই সিক্স ইন্টু লিমিটিং ভ্যালু ওয়ান বাই এন টেন্স টু জিরো এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, তাহলে এই এন স্কোয়ারটাকে আমরা যদি এখন হলো এটা এন ইন্টু এন আকারে লিখি তাহলে কেমন দাঁড়ায় ব্যাপারটা, ওয়ান বাই সিক্স ইন্টু লিমিটিং ভ্যালু ওয়ান বাই এন টেন্স টু জিরো এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন এবং হলো টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে কি এখানে ওয়ান বাই এন টেন্স টু জিরো হচ্ছে,
সুতরাং আমাদেরকে এই রাশিটাকে 1/n আকারে বানিয়ে ফেলতে হবে এবং এই রাশিটাকে 1/n আকারে বানিয়ে ফেলতে হবে। তাহলে আমরা কীভাবে লিখব এই জিনিসটাকে 1/n আকারে? তাহলে 1/6 এখানে থাকলো, লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0 হচ্ছে। তাহলে n দ্বারা যদি এখন ভাগ করে ফেলি তাহলে কি লিখতে পারবো এখানে 1 + 1 ডিভাইডেড বাই n, এবং এখানে n দ্বারা যদি ভাগ করে ফেলি তাহলে কি লিখতে পারবো এখানে 2 + 1 ডিভাইডেড বাই n। এখন হলো 1/n টেন্ডস টু 0 যদি বসিয়ে ফেলি তাহলে এখানে কি হচ্ছে 1 + 0 এবং কি হচ্ছে 2 + 0। সুতরাং আমরা লিখতে পারবো কত 1/6 × 1 × 2। সুতরাং এইটার লিমিট মান আমরা পাবো কত 1/3। আমরা এখন ঘনের সূত্র ব্যবহার করে একটা প্রবলেম দেখে ফেলবো। বলা আছে কি লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি 1/n⁴ সামেশন অফ লোয়ার লিমিট r = 1 থেকে n পর্যন্ত এবং r³। তাহলে r³ মানে আসলে বোঝাচ্ছে কত 1³ + 2³ + 3³। তাহলে আমরা লিখতে পারবো কি লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ আমরা লিখতে পারবো কি একবারে 1/n টেন্ডস টু 0, আর এখানে কি হচ্ছে 1/n⁴। এটার পরিবর্তে আমরা লিখবো কি 1³ প্লাস কি হচ্ছে 2³ 3³ এভাবে চলতে চলতে কত n পর্যন্ত, অর্থাৎ n³। ঠিক আছে, তাহলে আমরা এটার সূত্র কি জানি, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সূত্র কি ছিল n² × n+1² / 4। তাহলে এটার পরিবর্তে আমরা লিখব কি লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0 1/n⁴ n² × n+1² / 4। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে এখানে 1/n টেন্ডস টু 0, সুতরাং আমাদেরকে এখান থেকে 1/n আকারে বানিয়ে ফেলতে হবে। কীভাবে বানিয়ে ফেলতে পারি? তাহলে লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0 1/ কত আছে এখানে n⁴ আছে, এবং এখানে কি ছিল n² আছে। তাহলে এখন যদি আমরা এখান থেকে n কমন নিই তাহলে আমরা লিখতে পারবো কত 1 + 1/n টু দি পাওয়ার কি আছে স্কোয়ার আছে, আর নিচে কি আছে 4। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কি লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0 আর 1/4 n⁴, আর এখান থেকে লেখা যাবে কি n² ছিল এখানে, এবং এই স্কোয়ারটা এখানে চলে এসে কি হয়ে যাবে n² হয়ে যাবে, অর্থাৎ n² × n² মানে আমরা লিখতে পারবো একবারে n⁴, আর এখানে লেখা যাবে কি 1 + 1/n তারপর কি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে কি n⁴ এবং n⁴ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সুতরাং আমরা লিখতে পারবো কত লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0 1/4 × 1 + 1/n হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে কি এখানে 1/n টেন্ডস টু 0, সুতরাং এই ভ্যালুটা কি হয়ে যাচ্ছে 1 + 0 তারপর কি হোল স্কোয়ার, দেন এটার লিমিট মান আমরা পাবো কি একবারে 1/4। আমরা আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রবলেমটা এমন বলা আছে লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি 1 × 2 + 2 × 3 + 3 × 4 এভাবে চলতে চলতে n × n+1। দেখা যাচ্ছে যে শেষ পদটা কি আছে n × n+1 আকারে আছে, অর্থাৎ 1 × 2। তো 1কে যদি আমি n ধরি তাহলে 1-এর চেয়ে 1 বেশি, অর্থাৎ n+1। ঠিক একইভাবে 2কে যদি n ধরি তাহলে 1 বেশি n+1। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো কি লিমিটিং ভ্যালু, যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি সুতরাং আমরা লিখবো কি 1/n টেন্ডস টু 0 হচ্ছে। তাহলে এটাকে লিখতে পারবো কি আমরা সামেশন অফ লোয়ার লিমিটে 1 থেকে n পর্যন্ত, অর্থাৎ আমরা লিখবো কি n × n+1। ঠিক আছে, ডিভাইডেড বাই কত n³। দেন আমরা লিখবো কি লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0 সামেশন অফ 1 থেকে n পর্যন্ত। এখন যদি এটাকে গুণ করি n² প্লাস কি হচ্ছে n হচ্ছে। এখন যদি সামেশনটাকে এই দুইটার সাথে লিখি দেন কি হবে ডিভাইডেড বাই n³। তাহলে লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0 সামেশন অফ 1 থেকে n n² প্লাস কি লিখবো আমরা সামেশন অফ 1 থেকে n ইন্টু কত হচ্ছে n ডিভাইডেড বাই কি লিখবো আমরা n³। ঠিক আছে, তাহলে এই n³ কি হবে এটার সাথেও হবে এবং কি এটার সাথেও, অর্থাৎ আংশিক ভগ্নাংশ আমরা করে ফেলবো। তাহলে লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0 সামেশন অফ 1 থেকে n n² ডিভাইডেড বাই কত হচ্ছে n³ প্লাস আমরা লিখতে পারবো কি সামেশন অফ 1 থেকে n ইন্টু n ডিভাইডেড বাই কত n³, এবং কি এটার সাথে লিমিট কত হবে 1/n টেন্ডস টু 0। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে কি এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি সূত্র এবং এটা কি হবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল। সুতরাং এটার পরিবর্তে আমরা কোন সূত্র ব্যবহার করতে পারবো, যে এটা n × n+1 × 2n+1 ডিভাইডেড বাই 6, এবং সামেশন অফ 1 থেকে n ইন্টু n এটাকে আমরা লিখতে পারবো কি n × n+1 ডিভাইডেড বাই 2 এই সূত্র ব্যবহার করে। তাহলে আমরা সেই অনুযায়ী কাজ করে ফেলি। তাহলে এখানে কি লিখবো আমরা লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0, এখানে কি লেখা যাবে n × n+1 2n+1 ডিভাইডেড বাই কত হচ্ছে 6,
ঠিক আছে, আর এখানে কি ছিল, এন কিউব ছিল, সুতরাং 6 × n³ প্লাস আমরা লিখবো কি লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0 n × n+1 ডিভাইডেড বাই 2 ইন্টু কত হচ্ছে এখানে n³ অর্থাৎ 2n³। ঠিক আছে, তাহলে পরের লাইনে আমরা লিখতে পারবো কি এই n এবং এই n যদি বাদ দেই এবং হলো এখান থেকে যদি 1/n আকারে বানিয়ে ফেলি, তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা একটু আগে করে ফেলেছিলাম, এটার অ্যান্সার আমরা পেয়েছিলাম 1/3। তাহলে এইটার আমরা অ্যান্সার বের করে ফেলি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, এখানকার n এবং এখানকার nটা বাদ যাচ্ছে, সুতরাং আমরা লিখতে পারবো কি লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0 অর্থাৎ n+1 ডিভাইডেড বাই 2n²। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা সলভ করার জন্য আমাদেরকে সর্বোচ্চ পাওয়ার দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ n² দ্বারা ভাগ করা লাগবে লব এবং হরকে। তাহলে আমরা কি পাবো, লিমিটিং 1/3 প্লাস কি লিখতে পারবো, লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0, তাহলে কি ছিল n+1 ডিভাইডেড বাই কী হবে n² হবে, সুতরাং আমরা লিখতে পারবো কি n+1 ডিভাইডেড বাই n² এবং 2n² ডিভাইডেড বাই n² করলে আমরা কি লিখতে পারবো 2 হবে শুধু। সুতরাং এখান থেকে কি লেখা যাবে, n ডিভাইডেড বাই n² মানে কি হবে শুধু 1/n এবং এখানে কি হচ্ছে 1/n² হচ্ছে, আর এখানে কি আছে 1/2 আকার আছে, তো 1/2টাকে আমরা আলাদাভাবে নিলাম 1+3 ইন্টু 1/2 আর লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0, আর এখানে কি পাচ্ছি আমরা 1/n প্লাস কি হচ্ছে 1/n² হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা 1/n টেন্ডস টু 0 এটা যদি বসিয়ে ফেলি তাহলে দেখা যাচ্ছে কি এই পদটাও শূন্য এবং কি এই পদটাও শূন্য, সুতরাং হাফের সাথে যদি শূন্য গুণ করি তাহলে কি হয়ে যাবে, এটা শূন্য হয়ে যাবে, সুতরাং এটার লিমিট মান আমরা কত পাচ্ছি 1/3 পাচ্ছি। তাহলে বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই, আগামী পর্বে আমরা স্যান্ডউইচ থিওরেম সম্পর্কে আলোচনা করব এবং কিছু প্রবলেম সলভ করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারো, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ।